ইংল্যান্ড এবং ওয়েলসে এক বছরে রেকর্ড সংখ্যক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ৭৫ বছরের মধ্যে বলা হচ্ছে এটি সর্বোচ্চ সংখ্যক বৃদ্ধি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে 2022 সালের মার্চ থেকে 2023 সালের মার্চ পর্যন্ত এই সময়কালে ইংল্যান্ড এবং ওয়েলসে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 610,000। এই সংখ্যা বেড়ে এই দুই দেশের জনসংখ্যা ইংল্যান্ড এবং ওয়েলসের জনসংখ্যা দাঁড়িয়েছে 60.9 মিলিয়নে। এটি বলা হচ্ছে 1948 সালের পর থেকে সবচেয়ে বেশি পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি, যখন থেকে আসলে রেকর্ড নেওয়া শুরু হয়েছিল। বলা হচ্ছে এই যে বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে 622,000 ইমিগ্রেন্ট যুক্তরাজ্যে প্রবেশ করেছে বিগত কয়েক বছরে, এবং এর অন্যতম যে কারণ সেটি হচ্ছে বিগত কনজারভেটিভ সরকার যে নতুন দুটি ভিসা রুট যে সুযোগ তৈরি করে দিয়েছিল, তার কারণেই এই ইমিগ্রেন্টের সংখ্যা বেড়েছে। আপনারা জানেন কেয়ার ওয়ার্কার ভিসা, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ভিসা, সেই সুযোগটি দিয়েছিল ব্রেক্সিটের পরে, যাতে করে এই সেক্টরে যে কর্মীর সংকট দেখা দিয়েছিল সেই সংকট মোকাবেলার জন্য বিগত কনজারভেটিভ সরকার, এবং সে সময় কেয়ার কর্মী হিসেবে যারা এসেছেন তারা তাদের পরিবারও আনতে পারতেন। এই কারণে আসলে বিপুল পরিমাণ মানুষ এদেশে এসেছেন অন্য দেশ থেকে। এর পাশাপাশি গ্রাজুয়েট ভিসা রুট যেটি চালু করা হয়েছিল, 2 বছর একটি চাকরি করার সুবিধা এখানে যুক্তরাজ্যে, বিশেষ করে যুক্তরাজ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি কেউ গ্রাজুয়েশন কিংবা মাস্টার্স কোর্স সম্পন্ন করে তাহলে 2 বছর তারা ওয়ার্ক ভিসায় থাকতে পারবে। এই গ্রাজুয়েট ভিসা রুটের কারণেও অনেক শিক্ষার্থী যুক্তরাজ্যে এসেছেন, এবং একসময় শিক্ষার্থীরাও তাদের ডিপেন্ডেন্ট আনতে পারতেন, সে কারণে অনেক পরিবারও এখানে এসেছে। একটা সময় দেখা গিয়েছিল, একটি ডাটা বলেছিল প্রায় 1,60,000-এর মতো স্টুডেন্ট ভিসা এসেছে, কিন্তু তার মধ্যে 1,63,000 এসেছে ডিপেন্ডেন্ট। সুতরাং এই বিপুল সংখ্যক ইমিগ্রেন্ট আসার কারণেই ইংল্যান্ড এবং ওয়েলসের জনসংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলেই ধারণা করা হচ্ছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলেছে এই একই সময়ে কিন্তু আবার জন্মহার কমেছে, জন্মের সংখ্যা কমেছে। 598,400 জন মানুষ জন্ম নিয়েছে, যেটি 21 বছরের মধ্যে সর্বনিম্ন বলা হচ্ছে, ও 1978 সালের পর থেকে এটি সর্বনিম্ন। এই যে জনসংখ্যার বৃদ্ধি, এর কারণে কিন্তু জিডিপিতে প্রভাব পড়েছে। জিডিপি অনেক কমে গিয়েছে এখানে, এবং যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই জনসংখ্যা বৃদ্ধির কারণে পাবলিক সার্ভিসের উপর অত্যন্ত চাপ পড়েছে, যে চাপ মোকাবেলা করার জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বর্তমান লেবার সরকারের নেই বলেই বিশেষজ্ঞরা বলছেন। তবে জনসংখ্যার এই অত্যাধিক চাপ সামাল দেওয়ার মতো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বর্তমান লেবার সরকারের নেই বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ লেবার দলের যে ম্যানিফেস্টো ছিল সেখানে তারা বলেছিল শুধুমাত্র তারা বিদেশি কর্মীর উপর নির্ভরশীলতা কমাবে এবং যুক্তরাজ্যের নাগরিকদের দক্ষতা বাড়িয়ে এই কর্মী সংকট মোকাবেলা করবে। কিন্তু এছাড়া আর কি ধরনের পরিকল্পনা করা যায় সে ধরনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা লেবার সরকারের নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনারা জানেন বিগত কনজারভেটিভ সরকার ক্ষমতার শেষ সময়ে এসে ভিসা নীতি অনেক কঠিন করেছিল। এর মধ্যে ছিল অন্যতম ছিল সোশ্যাল কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট বন্ধ করা হয়েছিল, স্টুডেন্ট ভিসায় ডিপেন্ডেন্ট আনা বন্ধ করা হয়েছিল, এবং এই কারণে নেট মাইগ্রেশন প্রায় 10% কমেছিল। যেটি 2022 সালে ছিল 745,000-এর মতো নেট মাইগ্রেশন, সেটি 2023 সালে এসে 885,000-এ নেমে এসেছিল। এবং যখন থেকে ভিসা নীতি কড়াকড়ি করা হয়েছিল তারপর থেকে কিন্তু ভিসা প্রদানের হার কমে গিয়েছিল এবং ইমিগ্রেন্টের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছিল। তবে লেবার সরকারের উপরে নির্ভর করছে আসলে ইংল্যান্ড এবং ওয়েলস তথা যুক্তরাজ্যের অর্থনৈতিক অবস্থা কোন দিকে যাবে, নেট মাইগ্রেশন কমবে নাকি বাড়বে। কারণ সরকারের যেসব নীতির কথা ইতিমধ্যে জানা গেছে তার মধ্যে ছিল যে যারা এদেশে অবৈধভাবেও আছে তারা অ্যাসাইলাম আবেদন করতে পারবে, কিংবা ভিসা নিতে হয়তো আরো সহজ করা হয়, বিশেষ করে স্টুডেন্ট ভিসা কিংবা কেয়ার ভিসা। যদি এসব সহজ করা হয় তাহলে হয়তোবা যুক্তরাজ্যে আবারও নেট মাইগ্রেশন বাড়তে পারে, এবং এর ফলে পাবলিক সেক্টরগুলা বিশেষ করে হাউজিং, NHS সহ সবকিছুর ক্ষেত্রে আরো বেশি চাপ বাড়বে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।